বাচ্চারা যখন অসুস্থ হয় মায়েদের মনই খারাপ হয়ে যায়, কিন্তু কিছু মানুষকে দেখলে মন ভালো হয়ে যায়। প্লিজ লাইক দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই ব্লগসটা আমি রাতের থেকে স্টার্ট করতেছি কারণ সায়ানের শরীর এত বেশি খারাপ হয়ে গেছে যে ও হলো 3 ঘন্টার মধ্যে তোমার 10 থেকে 15 বার বমি করে ফেলছে। এখন ওর অবস্থা খুবই খারাপ। আবার আমার হাজব্যান্ডও বাসায় নেই, ও ঢাকার বাইরে গেছে ওর অফিসের কাজে। সো আমি এখন কি করব বুঝতে পারছি না। আমি কিছুক্ষণ কোলে নিয়ে বাচ্চাকে বসে থাকলাম, স্যালাইন খাওয়ালাম, কিছুতেই কিছু না। পানি খাওয়াচ্ছি তাতেও বমি করে ঢেলে দিচ্ছে। এত বেশি শরীর খারাপ হয়ে গেছে। তারপর হলো আমি অ্যাপোলোতে নিয়ে আসলাম। এখানে আসার পরে ক্যান্ডেল পরানোর সময় মানে আমার বাচ্চা উফ শব্দও করেনি, তার মানে ওর শরীরটা কত খারাপ হয়েছে। তারপর ভর্তি করে দিয়ে দিল। তারপর এই যে ফাহমিদা জাবিন ডক্টর, আমার ফেভারিট ডক্টর, সে চলে আসলো। এসে আমার ছেলেকে দেখলো, দেখে বললো 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। তা আমি বাসায় চলে আসলাম। এসে হলে দেখি এখানে অনেক বাজার চলে আসছে, ফ্রেশ ফ্রেশ বাজার। আজকে প্রথম আমাদের বাসায় হলো নতুন আলু এসেছে। আর দেখো কি সুন্দর কাচকি মাছগুলা। তো ভাবলাম যে নতুন আলু দিয়ে হলো তোমার মুরগির ঝোল করব, যেই কথা সেই কাজ। মুরগির ঝোল করলাম, অনেক রান্না করলাম, করে হলো তোমাদেরকে দেখাচ্ছি। আর রাতে যেহেতু ঘুমাই নাই, সো আমার খিদা বেশি লেগেছে আজকে। আজকে আমি অনেক খাচ্ছি, আমার অনেক অনেক খেতে ভালো লাগতেছে, অনেক মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। তারপর খেয়ে আমি একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে এই যে আমার বাচ্চাকে এখন হসপিটালে দেখতে যাব, আর ডক্টরের সাথেও কথা বলবো, কি অবস্থা বুঝতে হবে। এখন এসে দেখি সায়ন এখানে হাঁটতেছে, সে আমাকে দেখে দেখো খুশি হয়ে গেছে, মাম্মা বলে এসে দৌড়িয়ে ধরছে, একদম জায়ানের মতো। জায়ান এরকম করে যখনই দেখে আমাকে সে দৌড়ে এসে মাম্মা বলে জড়িয়ে ধরে। তো এখানে আরেকটা পিচ্ছু হসপিটালে ভর্তি, আল্লাহ জানে কেন এই পিচ্ছিদেরকে অসুস্থ দেয়। আমি যদি এরকম হইতো যে মনে করেন একটা বয়স পর্যন্ত বাচ্চারা অসুস্থই হবে না, আল্লাহ যদি এরকম করতো কত ভালো হইতো না। তো ডক্টর এসে দেখে বললো যে আলহামদুলিল্লাহ অনেকটা বেটার আছে, আমরা চাইলে বাসায় নিতে পারি। তো এখানে হলো এই যে দেখো, এই সুইট আপুটা হলো আমাকে এর আগেও আমাকে নক দিয়েছিল, আমার সাথে কথা হয়েছিল। মানুষ মানে আমার ভিডিও দেখে আমাকে এত ভালোবাসে, এটা ভাবতেই আমার ভালো লাগে। আমার সুইট সুইট ফলোয়ার গুলা আমার সাথে দেখা হয়ে যায়, তারা আমাকে এত আদর করে, এত সম্মান দেয়, আমার যে কি ভালো লাগে। সো আপু আর আন্টিটা এত সুইট ছিল, আমরা অনেকক্ষণ গল্প করলাম। ওনারও বেবি অসুস্থ। তো আমাদের সব কিছু কমপ্লিট করে, ওনার বেবির জন্য প্লিজ একটু দোয়া করেন আপনারা সবাই। তো আমরা সব কমপ্লিট করে এখন আমরা বাসায় চলে আসলাম। এসে দেখি এখানে যারা বুড়ি দেখো কি খুশি হয়েছে আমাদেরকে পেয়ে। আজকে সারা দিন সে মন খারাপ করেছিল, শুধু তার ভাইয়া নাই কাছে সেই জন্য। ও শুভ বাসায় চলে আসছে। আসার পরে হলো সায়ান এই যে পাপার কোলে উঠে বসে আছে। এখন যারার কথা হলো যে আমাকে কোলে নিতে হবে। যারা মন খারাপ করেছিল, তারপর শুভ তাকে কোলে নিয়ে যে হাসাচ্ছে। তাদের বাপ মেয়ের এই দুষ্টামিটা আমার যে কি ভালো লাগে, কি ভালো লাগে। দেখো দুইজন মিলে এত দুষ্টামি করে, অনেক অনেক ভালো লাগে আমার। তারপরে এখানে বসে কেউ মোবাইল দেখছে, কেউ টিভি দেখছে, কেউ মানে তাকিয়ে আছে জাস্ট এরকম। তো সায়ানের জন্য প্লিজ সবাই একটু দোয়া করো। আমার বাচ্চাটা যে কেন অসুস্থ হয় আমি বুঝিই না। আমি জাস্ট হলো 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আমি একটু বাইরে গিয়েছিলাম। এই 1.5 ঘন্টা আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেল। বুঝলামও না কি হইলো, যে এই 1.5 ঘন্টার মধ্যে এমন কি হইলো যে আমার বাচ্চাটা একদম অসুস্থ হয়ে গেল। আমি আমার হেল্পিং হ্যান্ডদেরকে অনেক জিজ্ঞেস করলাম, ওরা বলে আপু আমরা কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। ওরা যে কি বুঝে অসুস্থ হইলো আল্লাহই জানে। তো সবাই প্লিজ দোয়া করো। অনেক সময় হয় বদনজরেও হয়। তো তোমরা আমার বাচ্চাদেরকে এত ভালোবাসো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।